আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক সুস্থ আছেন এবং সুন্দর আছেন আল্লাহ তাআলার রহমতে। সো ভিউয়ার্স, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে রেসিং পিজনকে কোন কোন ওষুধগুলো খাওয়াইলে কবুতর সারা বছর সুস্থ থাকবে। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই টপিকটা। আলহামদুলিল্লাহ, 2025 সালে আমার একটা কবুতরও কিন্তু অসুস্থ হয়ে মারা যায়নি। 2026 সাল জানুয়ারি মাস চলছে। সো এই পর্যন্ত আমার কোনো কবুতর মারা যায়নি। লাস্ট 4 বছর 5 বছরে আমার কোনো কবুতর অসুস্থ হয়ে মারা যায়নি, আলহামদুলিল্লাহ। শুক্রিয়া আদায় করতেছি আল্লাহ তালার। সো কোন কোন মেডিসিনগুলো আপনি খাওয়াবেন সেটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে। স্ক্রিনে যে বেবিগুলো দেখতে পারতেছেন, আমার রেসিং পিজনের বেবিগুলোও কিন্তু সুন্দর গ্রোথ নিয়ে বেড়ে ওঠে। কোনো প্রকার কোনো সমস্যা বা ঘাটতি আমার রেসিং পিজন বেবিদের কিন্তু থাকে না। সো কোন কোন ওষুধগুলো আমি আমার কবুতরকে খাওয়াই সেটা নিয়ে আলোচনা করব। গত ভিডিওর ভিতরে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে কোন কোয়ালিটির বা কোন ধরনের খাবার আমরা আমাদের রেসিং পিজন বেবিদেরকে দিচ্ছি। এটা কিন্তু আপনারা জেনেছেন। সর্বপ্রথম কথা হচ্ছে যে কবুতরকে ভালো মানের খাবার দিতে হবে। এখান থেকে কিন্তু 80% আপনার কবুতর সুস্থ থাকবে অথবা অসুস্থ হবে। ভালো মানের খাবার যদি আপনি দিতে পারেন, কবুতর 80% সুস্থ থাকবে। যদি ভালো মানের খাবার না দিতে পারেন পর্যাপ্ত পরিমাণে, সেক্ষেত্রে কিন্তু কবুতর অসুস্থ হয়ে যাবে। সো আপনাকে সুস্থ রাখার জন্য ভালো মানের খাবার দিতে হবে। হ্যাঁ, এর পাশাপাশি আমরা কোন কোন ওষুধগুলো আমাদের রেসিং পিজনকে দিই সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। দেখেন, সর্বপ্রথম কবুতরকে আমরা যে ওষুধটা দিয়ে থাকি রেসিং পিজন বাচ্চাদেরকে সেটা হচ্ছে ক্যালসিয়াম ক্যালফ্লেক্স। শীতের মধ্যে প্রতি লিটারে আমরা 2 ml করে দিয়ে থাকি, 1 থেকে 5 দিন খাওয়াই। গরমের ভিতরে আমরা 1 ml করে দিয়ে 1 থেকে 3 দিন খাওয়াই। সো এরপরে আমরা যে ওষুধটা দিই সেটা হচ্ছে মাল্টিভিটামিন। যে কোনো একটা মাল্টিভিটামিন ভেটেরিনারি দোকান থেকে আপনারা নিয়ে আসবেন, নিয়ে এসে আপনার কবুতরকে খাওয়াবেন, বাচ্চাদেরকে খাওয়াবেন। যখন বাচ্চারা নিজেরা খাবার খাওয়া শিখবে তখন একটা কোর্স করিয়ে দিবেন, প্রতি লিটারে 1 ml করে 1 থেকে 5 দিন খাওয়াবেন। এরপরে যে ওষুধটা খাওয়াই সেটা হচ্ছে জিঙ্ক। বিভিন্ন ধরনের জিঙ্ক আছে বাজারে, যে কোনো একটা জিঙ্ক খাওয়াইলেই হবে। প্রতি লিটারে 2 ml করে 1 থেকে 5 দিন শীতের মধ্যে, আর গরমের মধ্যে 1 ml করে 1 থেকে 3 দিন খাওয়াবেন। কবুতর সুস্থ থাকবে সারা বছর। এরপরে আমরা যে ওষুধটা খাওয়াই সেটা হচ্ছে বিকম ভেট। এই ওষুধটা আপনারা লিটারে 1 ml করে দিবেন, 1 ml করে দিবেন, 1 থেকে 3 দিন খাওয়াবেন। গরমের ভিতরে প্রতি 2 লিটারে 1 ml করে দিবেন। শীতের মধ্যে প্রতি লিটারে 1 ml করে দিবেন। শীতের মধ্যে 5 দিন খাওয়াতে পারেন, আর গরমের মধ্যে 3 দিন খাওয়াবেন। সো এই বিষয়গুলো যদি আপনারা ফলো করেন, আপনাদের কবুতরগুলো সুস্থ থাকবে, রেসিং পিজনের বাচ্চাগুলো হেলদি থাকবে এবং অ্যাক্টিভ থাকবে। ওদের মধ্যে কোনো ঘাটতি, ওদের মধ্যে কোনো প্রকার কোনো দুর্বলতা থাকবে না। আমার এই বাচ্চাগুলো দেখেই কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে কবুতরগুলো কতটা সুস্থ রয়েছে, কতটা হেলদি আছে। হ্যাঁ, চমৎকার কোয়ালিটির বাচ্চা সব হয় আলহামদুলিল্লাহ। এবং এই বাচ্চাদের গ্রোথ ঠিক রাখার জন্য, গ্রোথটা ধরে রাখার জন্য আমরা কিন্তু প্রতিনিয়ত তাদেরকে এই মেডিসিনগুলো সরবরাহ করি। রানিং পেয়ারকে যে খাবারগুলো দিই, ওষুধগুলো দিই, সেই একই কোর্স কিন্তু আমরা আমাদের বাচ্চাদেরকেও করিয়ে থাকি। সো সেল এটা আপনারা প্রতি লিটারে 1 ml করে দিবেন, 1 থেকে 5 দিন খাওয়াবেন। সেলটাও কিন্তু আমরা আমাদের কবুতরকে দিয়ে আসছি দীর্ঘদিন ধরে। এরপরে রেনাসল 83E। এখন প্রত্যেকটা ওষুধ যে আপনাকে খাওয়াতে হবে বিষয়টা এমন নয় ভিউয়ার্স। যত আপনি কম ওষুধ খাওয়াতে পারবেন ততই ভালো। তবে যেহেতু আমরা পিঞ্জরার মধ্যে, খাঁচার মধ্যে কবুতরগুলো আবদ্ধ করে লালন পালন করছি, ওদেরকে কিন্তু এই ওষুধগুলো দিতেই হবে, তা না হলে কিন্তু কবুতর সুস্থ থাকবে না। সুস্থ রাখার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। আপনি এই ওষুধগুলো খাওয়াবেন সুন্নাত হিসাবে, এগুলা খাওয়াবেন। প্রয়োজন খাওয়াইতে হয়। সুস্থতা, কবুতর ভালো রাখা, এগুলো সমস্ত কিছুই কিন্তু আল্লাহ তাআলা রাখেন। ভালো অসুস্থ তিনিই করেন, সুস্থতা তিনিই কিন্তু দেন। এই জন্য জাস্ট আমরা ওষুধ খাওয়াবো, এটা খাওয়াইতে হয়, তাই আমরা খাওয়াবো। সুস্থ রাখার মালিক হচ্ছে আল্লাহ তাআলা, এই বিশ্বাস আমরা পোষণ করব। সো এই ওষুধগুলো আপনারা আপনাদের কবুতরকে দিবেন। ঠান্ডা যদি লেগে যায় কবুতরের, সেক্ষেত্রে কি করবেন? ফার্স্ট ভেট নামে একটা ওষুধ আছে বাজারে বর্তমান। এই ফার্স্ট ভেট আপনার ওষুধ লিটারে 1 গ্রাম করে 1 থেকে 5 দিন খাওয়াবেন। এখন আমি কি করছিলাম, প্রচুর ঠান্ডা যখন পড়ছিল বেশ কিছুদিন আগে, 5-7 দিন আগে, তখন আমি একটা কোর্স করিয়ে দিয়েছিলাম। আমি দেখলাম যে কবুতরের যে ড্রপিং সেটা সবুজ সবুজ ড্রপিং আসছে, একটু পানি পানি ভাব আছে। কবুতর কেমন জানি একটু
মানে চঞ্চলতা ওদের মধ্যে নাই। সো তখন আমি একটা কোর্স করে দিয়েছিলাম 1 থেকে 3 দিন, সম্ভবত না 5 দিন, 3 দিন দিয়েছিলাম। 3 দিন আমি কিন্তু ওই কোর্সটা করিয়েছিলাম। সো যখন আমি ওই কোর্সটা করিয়েছি, আলহামদুলিল্লাহ কবুতরের আর কোনো সমস্যা কিন্তু ছিল না। যে দুর্বলতার যে ভাবটা ছিল বা একটু ঝিম মেরে ধরে বসে থাকার যে ভাবটা ছিল, সেটা কিন্তু আলহামদুলিল্লাহ কেটে গিয়েছিল। সো এই বাচ্চাগুলো বেশ অল্প বয়স, তাদেরকে আমরা আলাদা করে দিয়েছি, বাবা মা থেকে তারা আলাদা আছে এবং খাবার খাচ্ছে, এবং আলহামদুলিল্লাহ দেখতে পারবেন যে অল্প কিছুদিনের মধ্যে তাদের কোয়ালিটি কত সুন্দর চলে আসে। সো বাবা মার পর থেকে যে ঘাটতিটা, সেই ঘাটতিটা আমরা বাইরে এই পিঞ্জারের মধ্যে নিয়ে এসে রাখার পরে তাদেরকে খুব সুন্দরভাবে দেখাশোনা করি। যখন যেটা প্রয়োজন সেটা আমরা সরবরাহ করি, বাচ্চাগুলো সুস্থ থাকে, সুন্দর থাকে। সো এরপরে যে ওষুধটা দিবেন, ঠান্ডা লেগে গেলে আপনার এই কোর্সটা করাবেন ফার্স্টভেট দিয়ে, প্রতি লিটারে 1 গ্রাম করে দিয়ে 1 থেকে 5 দিন হাইস্ট খাওয়াতে পারেন। বেশি দিলে কিন্তু সমস্যা, কবুতর কিন্তু টাল হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, হিতে বিপরীত হবে কিন্তু। সো বেশি দেওয়া যাবে না, 1 গ্রাম করে 1 থেকে 3 দিন খাওয়াইলেই হবে যদি একটা কোর্স করতে চান। আর যদি ঠান্ডা লেগে যায় সেক্ষেত্রে 5 দিন পর্যন্ত খাওয়াতে পারবেন। এই হচ্ছে ঠান্ডার বিষয় গেল। ক্যালসিয়ামের কথা বলছি আমি, ভিটামিনের কথা আমি বলছি, বিকমভেটের কথা বলছি, ইসেলের কথা বলছি। তারপরে আপনারা কবুতর যখন আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করেন তখন কোন ওষুধটা দিবেন এটাও আমি বলে দিই ভিডিওতে। যখন আপনারা আমাদের কাছ থেকে কবুতর নিচ্ছেন, সারা বাংলাদেশে আমাদের কবুতরগুলো যায়, এই যে একটা জার্নি করে 200-300 কিলোমিটার পথ পাড়ি দিয়ে যখন কবুতরগুলো আপনাদের হাতে পৌঁছায়, তখন কোন ওষুধটা দিবেন? তখন যে ওষুধটা দিতে হবে সেটা হচ্ছে লাইসোভেট। এই ওষুধটা খুবই কার্যকরী একটা ওষুধ এবং খুবই সুন্দর একটা ওষুধ। খুবই আসলে লফটের জন্য, কবুতর যারা লালন পালন করে তাদের জন্য কিন্তু এই ওষুধটা খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ। এই লাইসোভিটটা খাওয়াবেন। কবুতর জার্নি করার ফলে ওদের মধ্যে, শরীরের মধ্যে যে একটা স্ট্রেস আসে, শরীরের মধ্যে যে একটা ঘাটতি আসে, এটা কিন্তু এই ওষুধটা খাওয়াইলে ফিল আপ হয়ে যায়, পূর্ণ হয়ে যায়। তো অবশ্যই আপনারা কি করবেন, আপনারা লাইসোভিট ওষুধটা দিবেন। প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম করে দিবেন, বা প্রতি 2 লিটার পানিতে 1 গ্রাম করে দিবেন, দিয়ে 1 থেকে 3 দিন খাওয়াবেন। খাওয়ালে কবুতরের মধ্যে জার্নি করার ফলে যে একটা দুর্বলতা বা একটা ঘাটতি আসছিল, সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। তো এই গেল বিষয়। পরবর্তীতে আমি আরও কিছু মেডিসিনের কথা বলবো। আসলে প্রত্যেক মাসে তো একই ধরনের ওষুধ খাওয়ানো হয় না, একটু পাল্টিয়ে একটা কোম্পানির ওষুধ আসলে এক সময় আমরা আমাদের লক্ষ্যে ব্যবহার করে থাকি। সো যদি এই মাসে একটা কোম্পানির ওষুধ ব্যবহার করি, তারপরের মাসে ভিন্ন আরেকটা কোম্পানির ওষুধ আমরা ব্যবহার করে থাকি লফটে। সো কোন কোন ওষুধগুলো আমরা খাওয়াই, যে প্রত্যেকটা ওষুধের কথা বললাম, প্রত্যেক মাসে তো দেওয়া সম্ভব হয় না। কিছু ওষুধ আছে আমরা এই মাসে ব্যবহার করব, কিছু ওষুধ আছে আমরা ওই মাসে ব্যবহার করব। সো একটা কবুতরের জন্য একটা মাসে মূলত 3টা ওষুধ দিলেই আনা। যেমন ক্যালসিয়াম দিবেন, এরপরে আপনারা ভিটামিন দেবেন, মাল্টিভিটামিন দিবেন, আর দিবেন হচ্ছে জিঙ্ক। এই 3টা দিলেই আনা। কীভাবে আমি সেটা বলে দিয়েছি এর আগে, আপনারা জেনেছেন যে কীভাবে আপনারা খাওয়াবেন। সেই 3টা ওষুধ দিলেই আনা, এর চেয়ে বেশি ওষুধের প্রয়োজন আপনার লক্ষ্যে পড়বে না। যে এতগুলোর কথা আমি বললাম, এগুলো আপনারা 1 মাস খাওয়াবেন, তারপরের মাসে, এই মাসে যদি 3টা খাওয়ান, তারপরের মাসে অন্য 3টা খাওয়াবেন। এইভাবে আপনারা করবেন না। যদি ঠান্ডা লাগে, প্রত্যেক মাসে ওই ঠান্ডার ওষুধ 1 থেকে 3 দিনই বেশি কিন্তু খাওয়ানো যাবে না। ঠান্ডার ওষুধ বেশি খাওয়াইলেই ওইটা অ্যান্টিবায়োটিক, হিতে বিপরীত হবে, কবুতর সব টাল হয়ে যাবে। অনেকে বলেন না যে ভাই কবুতর টাল হয়ে গেছে, টাল হয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে যে ওই যে আপনার অ্যান্টিবায়োটিকগুলো আছে এগুলো বেশি খাওয়ানো। ডোজ যখন বেশি পড়ে যায় তখন ওদের আসলে এই সমস্যাগুলো দেখা দেয়, কবুতরগুলো টাল হয়ে যায়। তো কবুতরের ঠান্ডার কোর্স করানোর পরে যে ওষুধটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বিকমভেট। ঠান্ডার কোর্স করানোর পরে অবশ্যই বিকমভেট দেবেন। প্রতি 2 লিটার পানিতে 1 গ্রাম করে দিবেন। শীতের মধ্যে 1 লিটার পানিতে 1 গ্রাম করে, 1 ml করে দিয়ে 1 থেকে 5 দিন আপনারা খাওয়াই দিবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে ইনশাল্লাহ যদি কোনো সমস্যা হয়, ডোজ যদি একটু বেশি পড়ে যায়, সমস্যা হবে না। আর যতটুকু আমি বললাম ঠান্ডার ওষুধ, এর চেয়ে বেশি কিন্তু আপনারা দিবেন না। তো আশা করি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন আজকে এ পর্যন্ত। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক অনেক কাজে দিবে এবং অনেক উপকারে আসবে। তো আমার বাচ্চাগুলো সুস্থ থাকে, সুন্দর থাকে, রানিং পেয়ারগুলো সুস্থ থাকে, সুন্দর থাকে। লাস্ট 4 বছরের মধ্যে, 5 বছরের মধ্যে আমার কোনো কবুতর অসুস্থ হয়ে মারা যায়নি। 2-1টা বাচ্চা মারা গেছে, সে বিষয় ভিন্ন। অসুস্থ হয়ে কিন্তু মারা যায়নি কোনো কবুতর, মানে বাচ্চা অসুস্থ হয়ে মারা যায়নি। হয়তো বাবা মা খাবার খাওয়ায়নি, এমনটা হয়েছে। সো তাছাড়া কিন্তু অসুস্থ হয়ে কোনো রানিং কবুতর আমার মারা যায়নি, আলহামদুলিল্লাহ। শুকর আদায় করতেছি আল্লাহ তাআলাই করেছেন, আল্লাহ তাআলা দোয়া করেছেন, ইহসান করেছেন, এই কারণেই কিন্তু কবুতরগুলো সুস্থ আছে, সুন্দর আছে ভিউয়ার্স। আর বাদ বাকি যে ওষুধগুলো আমরা খাওয়ানো দরকার, সেটা আমাদের দায়িত্বগুলো আমরা পালন করছি।
বাদ বাকি সুস্থ রাখা, অসুস্থ রাখার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। এই বিষয়টা আপনি পোষণ করবেন এবং আপনি চেষ্টা করবেন সুন্দরভাবে লালন পালন করার জন্য কবুতরগুলা। সো সবাই সুস্থ থাকবেন। আর রেসিং পিজন সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। পরবর্তীতে আরেকটি ভিডিওতে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব আমি রেজন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।